যেই মদিনা শরীফের ইন্তেকালের জন্য, ওফাতের জন্য, দাফনের জন্য স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেন, সেই মদিনা শরীফ যাওয়া নাকি বেদাত, বলেন নাউজুবিল্লাহ। অথচ এই মদিনা শরীফ থেকে ইসলামের সব কিছু সংবিধান রচিত হয়েছে। এই মদিনা শরীফ থেকে চার্টার অফ মদিনা, মদিনা সনদ রচিত হয়েছে। এই মদিনা শরীফ থেকে ইসলামের বেশিরভাগ প্রায় সবগুলো যুদ্ধ এই মদিনা শরীফ থেকে নেতৃত্ব দেওয়া হয়েছে। আর এই মদিনা শরীফ আপনার দাজ্জাল প্রবেশ করতে পারবে না। মদিনার ভিতরে কোনো খারাপ লোক ঢুকতে পারে না, কোনো খবিস ঢুকতে পারে না, ঢুকলেও থাকতে পারে না। ময়লা আবর্জনা, যাদের উপরে গোমটা আছে, দাড়ি আছে, টুপি আছে, লেবাস আছে অনেক সুন্দর, কিন্তু মদিনা তাদেরকে অ্যাকসেপ্ট করবে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফের ভিতরে এসে, মান ইসতাতা আন ইয়ামুতা বিল মাদিনাতি ফালিয়ামুত বিহা, তোমাদের ভিতরে যার তৌফিক আছে মদিনায় মৃত্যুবরণ করার, সেই জন্য মদিনা শরীফের ভিতরে মৃত্যুবরণ করে। ওয়া ইন্নী আসমাউ লিমান ইয়ামুতু বিহা আসমাউ ওয়া ইন্নী আসমাউ লিমান ইয়ামুতু বিহা, মদিনায় যারা ইন্তেকাল করবে আমি নবী তাদের জন্য সুপারিশ করব। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দেখলে শয়তান পালাইতো, বলুন সুবহানাল্লাহ। ওই আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন, আল্লাহুম্মা ওয়ারযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, তুমি আমাকে আমার ইন্তেকালটা, আমাকে তুমি শাহাদাতের ইন্তেকাল দিও, আর আমার মরণটা তোমার নবীর শহরে মদিনা শরীফে দিও। বলুন সুবহানাল্লাহ। তাহলে শাহাদাত মদিনায় হয়েছে, আপনার দাফন হয়েছে আল্লাহর হাবিবের পাশে। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহ হাবিবের পাশে না। আল্লাহ হাবিব সাইয়েদনা আবু বকর, এরপরে সাইয়েদনা ওমর, এরপরে কি সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার দোয়া আল্লাহ কবুল করছে কিনা? কবুল করছে। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের ভিতরে একজন আছেন কিনা? এরপরেও কোথায় মদিনা শরীফে ইন্তেকালের আকাঙ্ক্ষা ছিল, এরাদা ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে শায়িত আছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকেরই অন্তর নিয়ত থাকতে হবে, আল্লাহ মরণটা যদি লেখা থাকে, আল্লাহ তুমি মরণটা মদিনা শরীফে দিয়ে। বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি আকাঙ্ক্ষা করতে পারে, আমরা আকাঙ্ক্ষা করলে যেই মদিনা শরীফের ইন্তেকালের জন্য, ওফাতের জন্য, দাফনের জন্য স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করতেন, সেই মদিনা শরীফ যাওয়া নাকি বেদাত, বলেন নাউজুবিল্লাহ। এরা আসলে মানে মিম্বর তো মুখ দিয়ে মাঝে মধ্যে বাংলা ইংলিশ চলে আসে, এদেরকে কি বলা চলে? এরা তো নিকৃষ্ট কেন? এরা এত হতভাগা কেন? মদিনা শরীফে যেন না যায়, এরা শত শত কিতাব লিখতেছে, শত শত বক্তব্য দিতেছে, নাউজুবিল্লাহ বলেন না। অথচ এই মদিনা শরীফ থেকে ইসলামের সব কিছু সংবিধান রচিত হয়েছে। এই মদিনা শরীফ থেকে চার্টার অফ মদিনা, মদিনা সনদ রচিত হয়েছে। এই মদিনা শরীফ থেকে ইসলামের বেশিরভাগ প্রায় সবগুলো যুদ্ধ এই মদিনা শরীফ থেকে নেতৃত্ব দেওয়া হয়েছে। আর এই মদিনা শরীফ আপনার দাজ্জাল প্রবেশ করতে পারবে না। কি প্রবেশ করতে পারবে না? দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এরপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতু ফি মসজিদি হাযা খায়রু মিন আলফি সলাতিন ফিমা সিওয়াহু ইল্লাল মাসজিদুল হারাম। বলতেছে আমার এই মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়া অন্য পৃথিবীর অন্যান্য মসজিদ থেকে, মসজিদের তুলনায় হাজার হাজার গুণ বেশি সওয়াব। বলুন সুবহানাল্লাহ। তবে মসজিদে হেরেম শরীফ ব্যতীত। তো আবার হেরেম শরীফের ভিতরে 1 লক্ষ রাকাতের সওয়াব ঠিক আছে, কিন্তু যদি ভুল হয় আমও যাইব, সালাও যাইব। কিন্তু মদিনা শরীফের ভিতরে কাফারা নাই। মদিনা শরীফের 1 ওয়াক্ত নামাজ 50,000 রাকাতের সমান, কিন্তু সেখানে যদি ভুল হয়ে যায় তাহলে কোনো কি নাই, কাফারা নাই। কিন্তু ওখানে বেশি, কিন্তু ওখানে ব্যাস কম হলে চলে যাব, ব্যাস কম হলে কী হয়ে যাব, চলে যাব। তো এই জন্য মদিনা শরীফের গুরুত্ব, ফজিলত এগুলো আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্নাল মাদিনাতা কালকিরে তানফি খাবাসাহা ওয়া ইয়াসনাহু তিবাহা। এখন উত্তরটা পেয়ে গেছি। আজকে যখন প্রস্তুতি নিতেছি,
হাদিসটা যখন পড়তেছি তখন আমি বুঝে গেলাম, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম যে ইয়া রাব্বুল আলামিন, এত পবিত্র এত বরকতময় জায়গা, কিন্তু এখানে একটা শ্রেণীর মানুষ যাইতে নিষেধ করে, যায়ও না, যাওয়ার জন্য বাধা দেয়। আমি হাদিসটা যখন পেলাম আমার শরীর একদম শীতল হয়ে গেল। উত্তরটা আমি নিজে নিজেই পেয়ে গেলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্নাল মাদিনাতা কাল কিরে, মদিনা হচ্ছে কামারের যে একটা বটরি আছে না, কামারের কাজ করে, তো সেখান থেকে অপবিত্র জিনিসগুলো বলতেছে সেই আপনার কামারের হাফরের মতো, এটি তার ময়লা আবর্জনা অর্থাৎ খারাপ লোকগুলোকে বের করে দেয় এবং উত্তম লোকদেরকে বিশুদ্ধ করে তোলে। কামারি যখন দাও বা চুরি যেগুলো দেয় আপনার, সেখানে সে যখন বাড়ি দেয় আবার বাড়ি দেয়, তখন আপনি মরিচে যুক্ত একটা জিনিস দিলেন, তো বাড়ির লোকের মরিচাগুলো ছিটকে যায় কি না, যায় কি না? পরে আপনাকে যখন কামারি যখন ছুরি কিংবা দাও বটিটা দেয়, এটা কি মরিচাওয়ালা দেয় নাকি শাইনিং চকচকে দেয়? তো এই কামারের হাফরের মতো মদিনার ভিতরে কোনো খারাপ লোক ঢুকতে পারে না, কোনো খবিস ঢুকতে পারে না, ঢুকলেও থাকতে পারে না। ময়লা আবর্জনা যাদের উপরে গোমটা আছে, দাড়ি আছে, টুপি আছে, লেবাস আছে অনেক সুন্দর, কিন্তু মদিনা তাদেরকে অ্যাকসেপ্ট করবে না। মদিনা হচ্ছে ময়লা আবর্জনা খারাপ লোকদেরকে বের করে দেয় এবং উত্তম লোকদেরকে আরো বিশুদ্ধ করে, আরো খাঁটি করে। বলুন সুবহানাল্লাহ। বুঝে আসছেন আপনাদের? তাহলে তাদের নসিবে নাই, তাদের নসিবে নাই। তার মানে মদিনা থেকে যারা দূরে রাখতে চায় বুঝতে হবে তারা ভালো লোক নয়। ভালো লোকদের জন্য মদিনা নয়, ভালো লোকদের জন্য মদিনা, এই খারাপ লোকদের জন্য মদিনা নয়। তাদেরও নসিব হবে না, তারা যাইতেও পারবে না, তারা যাইতেও, এমনকি হজের সময়ও তাদের নসিব হবে না। কারণ হাদিস বলতেছে মদিনায় খারাপ লোককে অ্যাকসেপ্ট করে না। মদিনা এই সমস্ত বদ আকিদাগুলো, এই সমস্ত আপনার পেট্রো ডলারে লালিত কুকুরগুলোকে মদিনায় অ্যাকসেপ্ট করবে না। মদিনা ভালো মানুষদেরকে আরো খাঁটি করে তুলবে। বলুন সুবহানাল্লাহ।